নাটোর সদর উপজেলার ছাতনী এলাকার আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। এখানকার মোট বাড়ির ৩০টি বাড়ির মধ্যে অন্তত ১২টিতে বসবাস করে না কেউ। ঘর রয়েছে অব্যবহৃত, তালাবদ্ধ, দীর্ঘদিন থেকে জ্বলে না রান্নাঘরের চুলার আগুন। ৪টা করে বাড়িতে একটা করে টিউবওয়েল দিছে। যদি টিউবওয়েলটা প্রায় ২টা বাড়ি করে হতো তাহলে খুব ভালো হতো। এখন একটু জোলা করে জায়গা, আমার বাথরুমের সমস্যা, আমার গরু বরকি পালতে পারি না, আমার জায়গা কম, টিউবওয়েলের সমস্যা, কেউ দূরের মানুষ এসে ঘর লিছে, ঘরে থাকে না, কেউ তালা মারি থেকে চলে গেছে। অনেক ঘর ফাঁকা আছে। এই টিউবওয়েলের জন্য, পায়খানার জন্য, ময়লা আবর্জনার জন্য বসবাস করা আমার অনেক কষ্ট। এই জন্য আমরা এইভাবে থাকতে পারি না। আর এগুলা তো তালা মারাই থাকে, কাকু ঢুকতেও দেয় না। ঢুকলে কয় মেম্বার চেয়ারম্যান এসে লাগবে, হুমকি দেয়, কারোকেই ঢুকতে দেয় না। আমার শাশুড়ি অনেক চেষ্টা করেছে একটা ঘর পাওয়ার লাগে, তাও পরে ওই আরো দেয়নি কেউ। এদিকে সদর উপজেলার বাকসর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায় একই অবস্থা। প্রায় ১০০টিরও অধিক ঘরের মধ্যে ১৫ থেকে ২০টি ঘর রয়েছে অব্যবহৃত, তালাবদ্ধ। ঈদ উৎসব কিংবা অন্য কোনো সময় দীর্ঘ ছুটি পেলে তারা এখানে আসেন কয়েকদিনের জন্য। এদের মধ্যে অনেকেই নিজের নামে বরাদ্দের ঘর দিয়ে গেছেন আরেকজনকে। ঘরগুলো পড়ে আছে, এরা থাকে না, এরা সব ভাড়া দেয়। কেউ কেউ আসে রাত্রে থাকে, দিনে থাকে না, ভাড়া দেয়। ১৫ দিন থাকে, ১৫ দিন পর থাকে না। এরা এরকমই কোনো দখল করে খাইতেছে। কিছু কিছু জায়গা আছে, আবার এরকম সমস্যা আছে, মনে করেন আমার এক টিউবওয়েল দিছে, টিউবওয়েলে পানি যাওয়ার জায়গা নেই। কিছু কিছু ঘর আছে, যেসব ঘর দিছে যারা প্রাপ্য না, তারেক দিছে ঘরটি, দেওয়ার পরে ঘরগর না বিক্রি করে দিছে। তারা যখন দিছে তখন সব এসে জুলুম করে লিছে একরকম। যারা আছে তারাও এসে লিছে, যারা নাই তারেক তো দেওয়াই লাগবে। এখন দেখেন লিয়ে সব তালা বন্ধ করে থুয়ে চলে গেছেন। আমাদের একটা করে ঘর দিছে। বেশিরভাগ মানুষ নাটোর থাকে, কিন্তু এই জায়গায় থাকে না এরা। আর এই জায়গায় কয়টা, এই জায়গার কয়টা বাড়ি, আর এই যে সামনের এই পাঁচিলালা বাড়ি, এই যে এগুলো বাড়িতে কেউই থাকে না। এদিকে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন এ বিষয়ে সুষ্ঠু নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। স্যানিটেশন এবং নিরাপদ খাবার পানির কিছু চাহিদা আমরা লক্ষ্য করেছি। আমরা এগুলো দ্রুততার সাথে তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করে দিব। আর আমাদের আশ্রয়নের কোনো জায়গায় যদি কেউ অনিয়মের আশ্রয় নেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে চুক্তির শর্ত আছে, আমাদের সাথে যে তার জমি কবুলিয়তের যে শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। নাটোর জেলার ৭টি উপজেলায় ৪ ধাপে প্রায় ৬,০০০ ঘর বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে অন্তত ৩০% ঘরে মানুষ বসবাস করেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।